গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটু দরকারি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। তো বেরিয়েছি সকাল 10টায়, কিন্তু মনে হচ্ছে অনেকটা সকাল। কেন সেদিন রোদই ওঠেনি আর বৃষ্টি পড়ছিল। আর এইদিকে আমরা দুজন বেরিয়ে পড়েছি। তো কেন বেরিয়েছি সেটা বুঝতেই পারবে। তো আমাদের সাথে না একটা ইনসিডেন্ট হয়। মানে আমাদের না, বাবার হাতে একটা স্টোন ছিল। সেটা কি করেছে, খুঁড়ে পড়ে গেল, সেটা আর বুঝতে পারলাম না। তো সেজন্য মনটা খুব খারাপ ছিল আগের দিন। তো একদিন গ্যাপ দিয়েছি, কেন দোকানটা বন্ধ ছিল বলে। তো তার পরের দিন, নেক্সট দিনই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো ওটা তো খুলে রাখা যাবেই না, ওটা বাবাইয়ের জন্য খুবই দরকার আর ইম্পর্টেন্ট। তো বাবাই বলেছিল পরে কিনবো, ছেড়ে দেয় যে না, এখন ওটা তোমার দরকার, তোমাকে কিনতেই হবে। তো সেই মতে হিয়াকে মায়ের কাছে রেখে তো আমি চলে এসেছি। তো আমার মাও এসেছিল। তো দুই মায়ের কাছেই রয়েছে হিয়া এখন। আর আমি এখন বাবাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। তো যখন এই রাস্তাটা দিয়ে যাই না, এই গঙ্গাটা, তারপরে মায়ের মন্দিরটা দেখতে এত ভালো লাগে। আর আজকে ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল, ভীষণ ভালো লাগছে। আমরা যে এতটা জার্নি করেছি, আমাদের কোনো কষ্টই হয়নি। তো আমাদের জার্নিটা ছিল হাওড়া থেকে হাবড়া। তো আমরা অনেক ভিডিওস দেখে তারপরে যাচ্ছি ওখানে। তো দোকান তো রয়েছে প্রচুর। তো আমরা এখন একটা নতুন দোকানে ভিজিট করতে যাচ্ছি। তো রিভিউটা খুবই ভালো ছিল। তো এখন সেই আশা নিয়ে যাচ্ছি। তো যাওয়া যাক, গিয়ে দেখা যাবে যে যেটা কিনতে চাচ্ছি সেটা পছন্দ হয় কি না। আর ইমিডিয়েটলি সেটা আমার দরকার। তো ওর জন্য আরও তাড়াতাড়ি করে যাওয়া। আর এদিকে দেখো কতদিন পর লোকাল ট্রেনে উঠলাম। পুরীতে ঘুরতে গেছি ঠিকই, কিন্তু লোকাল ট্রেনে অনেক বছর পর উঠলাম। তো এখানে বাবাই আর আমার বেশ ভালোই ঘোরা হলো। তো যখন যাচ্ছিলাম, তো পরিবেশগুলো দেখে, গ্রাম্য পরিবেশগুলো দেখতে এত ভালো লাগছিল। আর অনেক দিন পরে আমরা দুজনে একটুখানি বেরিয়েছি তো ফ্রিভাবে। তো মাথায় সেই টেনশনটা ছিল না। তো ওর জন্য অনেক কষ্টের পরেও ভালো লাগছে। তো দেখো আমরা হাবড়া স্টেশনে চলে এসেছি। তো এখানে এসে অনেক বিখ্যাত জিনিসপত্র, অনেক কিছু দেখতে পেলাম, সেটাতে পরে আসছি। তো চারিদিকে মার্কেটটা দেখে না ভীষণ ভালো লাগছিল। তো আগে তো কোনোদিনও আসিনি। তো এইদিকে হচ্ছে এই রোডটাই পুরো হচ্ছে মার্কেট। তো পিছনে দেখতে পাচ্ছ হাবড়া স্টেশন। আর এইদিকে সামনে গলিটা, এই পুরোটাই হচ্ছে মার্কেট। আর এখান থেকে বেরিয়ে পাশের গলিতে আমরা যাব। তো আমরা চলে এসেছি যেখানে যাব। তো দেখতেই পাচ্ছ ওই কর্নারে তো লেখা রয়েছে পার্ল জেমস। তো আমরা এখানেই যাব। তো অনেক নাম শুনেছি। তো ফাইনালি চলে এসেছি। তো আমরা একটু ওয়েটিংয়ে ছিলাম, কেন ভেতরে অনেক কাস্টমার ছিল, ওর জন্য আমরা এখন ভেতরে ঢুকতে পারি। তো ওর জন্য ওয়েটিংয়ে ছিলাম। তো এখানে বাইরে বাবাই আর আমি বসে রয়েছি। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেয়। চাও অফার করেছিল, কিন্তু আমরা চাটা খাইনি। তো এখানে দেখো যে স্টোনটা আমাদের নেওয়ার কথা, সেটা আমরা নিয়েছি। তো এটাই পছন্দ করেছি। এনাদের বিহেভিয়ার আর এনাদের কি বলবো, সবটাই খুবই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। আর স্টোন কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই, সত্যি ভীষণ ভালো, যেমনটা দেখেছিলাম সেরকমটাই। তো আমি এখানে ভিডিও করছি। তো স্টোনটা সত্যিই খুব ভালো হয়েছে। তো আমরা একটা ক্যাটস আই নিয়েছি। তো তারপরে চলে এলাম মোয়ের কচুরিতে, যেটা আমি বাবাকে বলছিলাম না আমার দোকান, আমার নাম দেখে বলছি আমার দোকান, তুমি এখানে যত খুশি কচুরি খাও। আদৌ সেটা নয়, কিন্তু গেছিলাম। তারপরে নিয়ে নিয়েছি কচুরিটা। তো তারপর খেয়ে দিয়ে চলে এসেছি। তো ওখানে গিয়ে না জ্যোতিদির সেই কাউন্টারটা দেখলাম স্বাদে আহ্লাদে। কিন্তু তারপরে বাচ্চার বিরিয়ানি, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো বলে আমরা কোনো কিছুতেই খাইনি। তো কচুরিটা খেয়ে জাস্ট চলে এসেছি। তো নেক্সট যখন যাব, দরকার তো আছেই, তো তখন ট্রাই করব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আমরা দমদম স্টেশনে বাইকটা রেখে গেছিলাম। তো বাড়ি থেকে দমদম গেছিলাম, দমদম থেকে আমরা ট্রেন করে হাবড়া গেছিলাম। তো এখন দেখো দমদম স্টেশনে চলে এসেছি, তারপরে বেরিয়ে পড়েছি। তারপরে এসেছি একটুখানি তেলে ভাজার দোকানে। তো বিকালবেলা একটু টিফিন করতে হবে, অনেকক্ষণ কিছু খাইনি। আর এদিকে দেখো বাড়ি এসে মেয়ে আমাদেরকে দেখে কত খুশি, অনেকটা টাইমের পর আমাকে দেখছে।
এরকম এতটা লং টাইম আমি হিয়াকে কোনোদিনও ছেড়ে যাইনি, কিন্তু এখন কাজ ছিল, কিছু করার নেই, যেতেই হতো। আর এইদিকে দেখো মেয়ে এবিসিডি পেয়ে ও পড়াশুনো করতে বসে গেছে। মেয়ে আমার কত বড় হয়ে গেছে আর পড়াশুনোরও কত ন্যাক হয়েছে, তাই না? আদৌ কিছুই বোঝে না ও এটাই। তো যাই হোক, তো মেয়ে এখানে খেলা করছে, তো আমি এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম, গোপুসোনাকে সেবা দিলাম। তো সন্ধ্যে একেবারে দিয়ে দিলাম, কেন আমাদের বাড়ি আসতে আসতেই 7:30 বেজে গেছে। তো মেয়ে দেখো এখানে খেলাধুলা করছে। তো যেই কাজের জন্য গেছিলাম খুব ভালোভাবে সাকসেসফুলি হয়েছে, আর আংটিটাও বানাতে দিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। তো আমরা এখানে মুড়ি খেতে বসে গেছি। বলে না মানুষের কখন কি হবে কিছু জানা যায় না। এই একদিন আগেই আমি আমার স্টোনটা কিনেছি, কিনে বানাতে দিয়েছিলাম, আর বাবা এরকম হবে কে জানতো। তো আমরা ওই দোকানে যে গেলাম পাল জেমসে, তো আগে জানলে দুজনে একসাথেই কেনা হতো, কিন্তু বাবার এরকম হবে কে জানতো। তো দেখো আমার আংটিটা আর বাবার আংটিটা একসাথে নিয়ে চলে এসেছি। তো আমি আংটিটা পরে নিয়েছি, তো হাতে একই এক গাদা আংটি রয়েছে, আরও একটা অ্যাড হলো। মানে কি বলবো, আর অন্য বাকি আংটি পরা যাবে না।